গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 29শে এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট। গতকাল রাত 1টার সময় ঘুমিয়েও জানি না কীভাবে সকাল 5:55 আমার ঘুমিয়ে গিয়েছিল। তো সকালবেলা উঠে ঘরের কাজ করে স্নান করে নিয়েছিলাম আর দেখলাম যে আমার নখগুলো অনেক বড় বড় হয়েছে। তা বসে বসে সেটাই কাটছিলাম, কারণ আমার নিজের নখ বড় হলেই নিজের নখ দিয়েই আমার হাতে পায়ে কেটে যায় জানি না কীভাবে। আর নখের মধ্যে যদি একটু ময়লা থাকে তাহলে আমার খেতে ইচ্ছে করে না, তাই নখগুলো কেটে আগে পরিষ্কার করছিলাম। কারণ আর নখ কাটার সময় দেখি কোনো দিন মঙ্গলবার, শনিবার বা শুক্রবার এই সমস্ত দিন পড়ে যায়, বৃহস্পতিবার। যাই হোক, নখ কেটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়া বলে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি এলাকায়, তাই হেঁটেই চলে যাচ্ছি। আমার সঙ্গে যাচ্ছে সুমন, ও বাড়িতে এসে আবার ভোট দেবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। ওই 10টার দিকে বেরিয়েছিলাম। ভোটের দিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, তাই হেঁটে যেতে দুজনের বেশ ভালো লাগছিল। দেখো এখনও রাস্তায় ভিজে রয়েছে আর আমরা ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই, কিন্তু আজ আবহাওয়া ভালো থাকায় আমাদের হাঁটতে কোনো কষ্ট হচ্ছিল না, বরং ভালোই লাগছিল। তো যাই হোক, আমি পৌঁছে গিয়ে ভোটও দিয়ে নিয়েছিলাম। ফর্চুনেটলি আমাকে লাইনে দাঁড়াতেই হয়নি বলে চলে, কারণ আমি যে বুথটাতে দিচ্ছিলাম ভোট সেখানে লাইনটা কম ছিল, 3-4 জনের পরেই আমি দিয়ে দিয়েছিলাম। এসে দেখি বৌদি ঝড়ের মধ্যে উনুনের মধ্যে রান্না করছে। মা তরকারি বসিয়ে দিয়েছিল, বৌদি ভোট দিয়ে এসে মাছগুলো দিয়ে দিল ঝোলের মধ্যে। ঝড় বৃষ্টি যখন কমেছিল তখনই আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর তোমরা কে কাকে ভোট দিলে আর কেন দিলে সেটা আমাকে কমেন্টে জানিও। যাই হোক, আর এটা হলো ভোটের ম্যান্ডেটরি পোস্ট, যেটা না দেখালে হয়তো আমার ভোটটা কাউন্টই হবে না, জোকস অফ পার্ট। তো তারপরে বসে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে মা বানিয়েছিল চিংড়ি মাছের তরকারি আলু আর ডাঁটা দিয়ে, আর বানিয়েছিল চিকেন। আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর টিভি দেখতে দেখতে লাঞ্চটাও করে নিয়েছিলাম। মুভিটা অতটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে মোগলাই খেতে ইচ্ছা করছিল, কেন জানি না। আর ভোটের দিন তো দোকানপাট অতটা খোলাও থাকে না, তাই বাড়িতেই বানাবো ডিসাইড করলাম। ইউটিউব দেখে নিয়েছিলাম আর ফার্স্ট টাইম আমি আর সুমন মিলে মোগলাই বানালাম বাড়িতে। তো দেখা যাক কার কেমন লাগলো, চলো মাকে জিজ্ঞাসা করি। কেমন হয়েছে মা? ভালো হয়েছে? তো মায়ের মুখেই শুনলাম যে মোগলাইটা বেশ ভালোই হয়েছে। চলো আমি এবার খেয়ে দেখি মোগলাইটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।